আজকে আলোচনা করব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সহজে পরিবর্তন করতে পারি, তার জন্য কিছু নিয়ম রয়েছে। প্রথমে বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এরপর গঠনগতভাবে অবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাইযোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি আমরা ব্যবহার করব। এই যে হেল্পিং ভার্ব, প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্বের রূপ পরিবর্তন হয়। যেমন সিম্পল প্রেজেন্ট, am, is, are. সিম্পল পাস্ট, was, were. সিম্পল ফিউচার, shall be or will be. প্রথমে আমরা তিনটি সিম্পল সেন্টেন্সের নিয়ম ও কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তা আলোচনা করব। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রত্যেকটি বাক্যে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা অ্যাপ্লাই করব এবং বাই যোগে সাবজেক্ট হবে। কিন্তু কিছু কিছু ভার্ব যেগুলোতে বাই বসানো হয় না, সেগুলোতে কোথাও টু, কোথাও অ্যাট, কোথাও আবার উইথ ব্যবহার করা হয়। সাবজেক্ট ও অবজেক্টের পরিবর্তনের নিয়ম রয়েছে। যেমন আই, উই, ইউ, হি, সি, দে, ইট বা কোনো নাম। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়। সাবজেক্ট যেমন অবজেক্ট হয়, তেমনি অবজেক্টও আবার সাবজেক্ট হয়। যেমন আই যদি থাকে আমরা মি অ্যাপ্লাই করব, আবার মি থাকলে আই অ্যাপ্লাই হবে। উই থেকে আস, আবার আস থেকে উই। ইউ থেকে ইউ, ইউ থেকে ইউ। হি থেকে হিম, আবার হিম থেকে হি। সি থেকে হার, হাত থেকে সি। দে থেকে দেম, আবার দেম থেকে দে। ইট থেকে ইট, ইট আবার পরিবর্তন হবে ইট, ইটের কোনো পরিবর্তন হয় না। কিংবা কোনো নাম থাকলে, ইট এবং কোনো নাম থাকলে কোনো নামের পরিবর্তন হয় না। সাবজেক্ট যেমন অবজেক্ট হিসেবে রূপান্তরিত হয়ে যায়, আই থেকে মি হয়, তেমনি অবজেক্ট আবার সাবজেক্ট হিসেবে পরিণত হয়ে যায়। এই ডায়াগ্রামে আমরা কি দেখলাম? সাবজেক্টটি অবজেক্ট হয়, আবার অবজেক্টটি সাবজেক্ট হয়। যেমন আই থেকে মি, আবার মি থেকে আই। এইটা হলো প্রোনাউনের পরিবর্তনের নিয়ম। ভয়েস চেঞ্জের আমরা যখন প্রোনাউন পরিবর্তন করব, এই প্রোনাউনের পরিবর্তন অর্থাৎ সর্বনামের পরিবর্তনের নিয়ম। সর্বনাম পরিবর্তনের নিয়ম। তাহলে প্রথম কি দেখবো? প্রথম সাবজেক্ট আর অবজেক্ট আইডেন্টিফাই করব। দ্বিতীয়ত রুলস অনুযায়ী অ্যাপ্লাই করব। প্রথমে অবজেক্ট বসাবো, তারপরে হেল্পিং ভার্বের নিয়ম রয়েছে, নিয়ম অনুযায়ী ব্যবহার করব। তারপর ভার্বের তৃতীয় ফর্ম ব্যবহার করব। বাই যোগে সবসময়ের জন্য অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে বসবে। এবার আমরা আজকে তিনটি সরল বাক্য, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচারে তিনটি উদাহরণ দিয়ে সুন্দরভাবে আলোচনা করব যে কেমন ভাবে অতি সহজে ভয়েস চেঞ্জ করা যায়।
প্রথমে আমরা একটা বাক্য নেব, বাক্যটি থাকলো আই ইট রাইস। বাক্য থেকে বুঝতে পারলাম ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। ভার্বের ওয়ান যখন রয়েছে তখন বাক্য হয়েছে সিম্পল প্রেজেন্ট। তাকে কেমন করব, প্রথমে রাইস এখানে অ্যাপ্লাই করব, রাইসটা কি অবজেক্ট, এখানে সাবজেক্ট হলো। তারপর হেল্পিং ভার্ব বসাবো, হেল্পিং ভার্ব যখন আমরা দেখবো সিম্পল প্রেজেন্ট বা ভার্বের ওয়ান, তখন এম ইচ আর এই তিনটে কম্বিনেশনের মধ্যে আমরা একটিকে অ্যাজ পার সাবজেক্ট, এখানে রাইস রাইস গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, সো আমরা বসালাম ইজ। এরপর ভার্বের থার্ড ফর্ম ইটেন বসালাম, বাই যোগে সাবজেক্টটি অবজেক্টে পরিণত হলো। আমরা পূর্বে যে ছক দেখলাম সেখানে আই ছিল, আইটা পরিবর্তন হলো মিতে। তাহলে কি দেখলাম, এখন সাবজেক্ট হেল্পিং ভার্ব প্লাস ভার্বের ভিত্তি বাই যোগে অবজেক্ট। আবার এবার জিনিসটা বোঝাই, আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হলো, রাইস আনকাউন্টেবল নাউন, সো আমরা ইজ অ্যাপ্লাই করলাম। আমরা জানি ভার্বের ওয়ান থাকলে বা সিম্পল প্রেজেন্ট থাকলে আমি যাই এই তিনটি কম্বিনেশনের মধ্যে একটা আমরা ব্যবহার করব, এখানে ইজ ব্যবহার করা হলো। এরপর ভার্বের থ্রি ইড অ্যাট ইটেন। এবার বাই সহযোগী অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টিভ, প্যাসিভ ভয়েসে অবজেক্ট রূপান্তরিত হলো। আমরা জানি অ্যাজ পার প্রোনাউন চেঞ্জ আই ইজ অলসো চেঞ্জড মি। এবার সিম্পল পাস্ট আই অ্যাড রাইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হলো। এবার এখানে ভার্বে টু রয়েছে, আমরা জানি সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট রয়েছে ভার্বে টু ইকুয়াল টু ওয়াজ ওয়ার, সেই কম্বিনেশনের মধ্যে আমরা রাইস রাইস আনকাউন্টেবল নাউন, সো আমরা অ্যাপ্লাই করলাম ওয়াজ। এরপর ভার্বের ভিতরি ইড ইটেন, আই যোগে আই মিতে পরিণত হবে। কিভাবে করলাম, আই অ্যাড রাইস। এবার আরেকটা প্রশ্ন, দে স মি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মিটা আই পরিণত হলো, ভার্বে টু ওয়াজ বসানো হলো, সি স সিন, বাই যোগে আমরা জানি দে থেকে পরিবর্তন হয় দে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, এটা পাস্ট এটা প্রেজেন্ট। প্রেজেন্ট আর পাস্টের মধ্যে ডিফার কোথায়, এখানে আমরা ইজ অ্যাপ্লাই করলাম, এখানে আমরা ওয়াজ অ্যাপ্লাই করলাম। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। আই হ্যাড রাইস, এখানেও একই রকম, রাইস ইটেন বাই মি, শুধু পরিবর্তন যেখানে হয়েছে, এখানে রয়েছে ইজ, এখানে রয়েছে ওয়াজ। এরপর সিম্পল ফিউচার, আই শ্যাল ইট রাইস, শ্যাল উইল, যখন শ্যাল উইল থাকবে সবসময় আমরা কি যোগ করবো, বি যোগ করবো। আই এবং উই উভয় ক্ষেত্রে শ্যাল অ্যাপ্লাই করব, বাকি সমস্ত স্থান উইল অ্যাপ্লাই। শ্যাল উইলের সঙ্গে সবসময় কি যোগ হবে, ই যোগ হবে। উত্তর কেমন হবে, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রাইস অবজেক্ট সাবজেক্টে পরিণত হলো, প্লাস শ্যাল উইল উইল বসানো হলো, হেল্পিং ভার্ব প্লাস বি বসানো হলো, প্লাস ভার্ব ভিতরি ইটেন বসানো হলো, হেল্পিং ভার্ব বি যোগ এখানে ভার্বের ভিতরি প্লাস বাই বসানো হলো, প্লাস আই থেকে বি, এখানে সাবজেক্ট বসানো হলো, যেটা কাজ করবে কার মতো, অ্যাজ পার অবজেক্টের উপর। রাইস রাইস উইল বি ইটেন বাই